আবারও স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি কার্য দিবসের আয়োজন ব্যবসাপাতি সারাদিন। এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি প্রিমা জামান। বরাবরের মতো জানিয়ে রাখি, আমাদের এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা আপনাদের যে কোনো মতামত ও প্রশ্ন পাঠাতে পারবেন এসএমএস এর মাধ্যমে। আর এসএমএস পাঠাতে যা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BIZO, এরপর স্পেস দিয়ে আপনার নাম লিখে আপনার মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরের যে কোনো মোবাইল অপারেটর থেকে। আজ সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো ঢাকার পুঁজিবাজারের সূচকগুলোর সবশেষ অবস্থা এবং DXY ইন্ডেক্স থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি 17.04 পয়েন্টের মতো বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 4714 পয়েন্টে। তবে দিনের সর্বোচ্চ অবস্থানটি ছিল 4732 পয়েন্ট। পাশাপাশি DS30 ইন্ডেক্সটির অবস্থান দেখতে পাচ্ছি 5.74 পয়েন্ট বেড়ে 1708 পয়েন্টে অবস্থান করছে এবং DSES অর্থাৎ সরিয়ে ইন্ডেক্সটির ক্ষেত্রে একই চিত্র, 3.96 অর্থাৎ প্রায় 4 পয়েন্টের কাছাকাছি এই ইন্ডেক্সটিও বেড়েছে এবং অবস্থান করছে 1006 পয়েন্টে। মোট লেনদেনের পরিমাণ 239 কোটি টাকা ছাড়িয়েছে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে এই মুহূর্ত পর্যন্ত দর বৃদ্ধি তালিকায় উঠে এসেছে 124টি কোম্পানি এবং হারানো তালিকায় রয়েছে 116টি। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে 106টি দর বেড়েছে এবং হারিয়েছে 110টি দর। এবং শুধুমাত্র মিউচুয়াল ফান্ডগুলোর চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 17টি দর বেড়েছে এবং হারিয়েছে 7টি দর। এ ছিল এখনকার মতো পুঁজিবাজারের সবশেষ চিত্র। পুঁজিবাজার এবং অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক এবং এসিআই সল্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর। জনাব আলমগীর, শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ। আমি তো মার্কেটের ট্রেন্ড বলছিলাম, আসলে আপনি এসিআই এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, পাশাপাশি এসিআই সল্টেও আছেন। তো মার্কেটে আমরা জানি এসিআই লিমিটেড এবং পাশাপাশি এসিআই ফর্মুলেশনস রয়েছে। আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি হবে যে এসিআই কি আরও, যেহেতু আমরা জানি অনেক সাবসিডারি আছে, জয়েন্ট ভেঞ্চার আছে, আগামীতে কি আপনারা মার্কেট এক্সপ্যানশনের কোনো চিন্তা ভাবনা করছেন কিনা? পুঁজিবাজারের কথা বলছেন? পুঁজিবাজারে। আপনি তো জানেন যে পুঁজিবাজারে ঢুকতে হলে কতগুলি প্রিরিকুইজিশন আছে। জি। সেই প্রিরিকুইজিশনগুলো ফুলফিল করা একটা টাইম স্কেল আছে। আপনার একটা সার্টেন ভ্যালু অফ প্রফিট আপনাকে অর্জন করতে হয়। আর আপনারা জানেন যে এসিআই ইজ এ ভেরি ডিসেন্ট কোম্পানি। আমাদের কোনো পরিকল্পনা এগুলা যখন আমরা এরকম একটা লেভেলে যাই তখনই আমরা চিন্তা করতে থাকি। এবং তাছাড়া এটা কিন্তু একটা বোর্ডেরও ডিসিশন যে কোন কোনগুলোতে তারা যাবে। এই মুহূর্তে এটা বলা খুবই কঠিন যে আমরা পরবর্তী কোনটাতে যাচ্ছি। মানে মূলধন বৃদ্ধির আপাতত কোনো চিন্তা ভাবনা আপনারা আসলে এখন পর্যন্ত আমাদের যে দুটো আছে এটি আছে, বাট উই হ্যাভ গট লট অফ, অ্যাজ ইউ সেড, লট অফ সাবসিডিয়ারি কোম্পানিজ, লট অফ জয়েন্ট ভেঞ্চার্স। এগুলো হয়তো ভবিষ্যতে নির্ভর করবে অনেক কিছু। আরেকটি বিষয় যেটা হচ্ছে, সামনে এসিআই এর তো বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাবে। তো আমরা জানি যে গত বছর আসলে এসিআই আপনার শেয়ার হোল্ডারদের জন্য, আসলে যারা বিনিয়োগকারী রয়েছেন আমাদের পুঁজিবাজারে, তাদের জন্য 80% নগদ এবং 20% স্টক লভ্যাংশ দিয়েছিল। তো আপনাদের বোর্ড সভায় তো আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয় এবং সেই ভেদে আসলে লভ্যাংশর সংবাদটি আসে। তো এবারের বোর্ড সভায় আসলে আপনার কি মনে হয়, আপনাদের পারফরমেন্স কেমন হয়েছে যদি একটু জানান? এটা তো এখন এটা বলার এখন সময় হয়নি, কারণ আমরা তো জানুয়ারি ডিসেম্বর আমরা কভার করি পিরিয়ড। এখন এটা রিভিউ হচ্ছে, অডিট হবে। ওভারঅল যদি আমি আপনাদের একটু আর্থিক প্রতিবেদনের, না, এটা মানে আমাদের তো অনেকটা বড় কোম্পানি, অনেক কনগ্লোমারেট। আমি একটা সার্টেন বিজনেস দেখি, বাট এটা কনগ্লোমারেটে অনেকগুলো ব্যাপার আছে, যেটা এখন বলাটা খুবই কঠিন। এবং এটা বোর্ডে যতক্ষণ পর্যন্ত না যায়, এটা বোর্ডই ডিসাইড করবে। এটা আমরা যারা নির্বাহী কর্মকর্তা, এটা আমাদের কোনো ডিসাইড না আসলে, যে মানে ওভারঅল আর্থিক প্রতিবেদন এটা বলা যাবে না, কারণ ব্যবসা তো আমি তো আগে বললাম জয়েন্ট ভেঞ্চার আছে আমাদের প্রায় 20-22টা কোম্পানি আছে। সবগুলো মিলিয়ে কিন্তু এসিআই, ইট উইল ডিপেন্ডস অন মেনি থিংস। আচ্ছা, আর বর্তমান মার্কেটে আপনাদের পারফরম্যান্স নিয়ে যদি আমাদের পারফরম্যান্স আমি বলবো যে যদি আপনি মার্কেটিং পারফরম্যান্স বলেন, আমাদের অনেক ভালো আছে। আচ্ছা, উই আর ডুইং গুড। আমরা মার্কেটিং পারফরম্যান্সের সঙ্গে প্রফিটেবিলিটি পারফরম্যান্স কিন্তু অনেক সময় এক নাও হতে পারে। আমরা ইনভেস্ট করে থাকি, সেটা তো আর এখানে এবারে বছরে আপনি মানে এটা যদি প্রফিটের সঙ্গে এক করেন, এটা ঠিক হবে না। কারণ এটা ব্যবসা আমরা একটা অনেক স্ট্র্যাটেজি দেখে করি, যে এটার সঙ্গে একটু যদি স্ট্র্যাটেজিগুলো ধরেন, একটা ব্যবসা আমরা যখন করি, ব্যবসার কয়েকটা জিনিস থাকে। প্রথমত জিনিস থাকে যে মার্কেট শেয়ার আমি কতটুকু নিয়েছি, আমি কি ফলোয়ার নাকি আমি লিডার, এগুলো কিন্তু থাকে। নিশ্চয়ই প্রথমে একটা মার্কেটে আপনি যখন যান তখন আপনি ফলোয়ার থাকেন, তারপরে আপনি লিডারশিপ নেন। আমি আপনাকে বলতে পারি এসিআই যেসব প্রোডাক্টগুলো বাজারজাত করে, স্পেশালি ইন কনজিউমার লাইন্স, হোয়াট আই এম সেইং, হুইচ আই লুক আফটার, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আইদার এটা মার্কেটে লিডার প্রোডাক্ট অথবা এটা সেকেন্ড প্রোডাক্ট। মানে ইট উইল বি সুন এ লিডার। জাস্ট টু গিভ অ্যান এক্সাম্পল, এসিআই অ্যারোসল 86% মার্কেট শেয়ার এভেল করে, আর সবাই মিলে 14 শেয়ার। আমরা এই মসকিটো কয়েলে উই আর মার্কেট লিডার। এবং আমার সঙ্গে যে সেকেন্ড যিনি আছেন, নাম না বলি, তিনি অন্তত 12% আমার চেয়ে কম আছে মার্কেট শেয়ার। তারপরে আপনার স্যাভলনে আমরা মার্কেট লিডার বাই 80%।
আমরা নতুন করে আসছি লবণেও আমরা মার্কেট লিডার। আমরা এখনো স্টিল উই আর লিটল বিট ফলোয়ার ইন আটা ময়দা সুজি, বাট সুন উইল বি দি লিডার। সো যে কাজে যেগুলোতে আমরা করি এগুলো আমরা মোটামুটি। তো আপনি বলতে পারেন যে কেন এরকমটা হয়, এটা কিন্তু হয় এই জন্য যে এশিয়ার সামগ্রীর প্রতি মানে বাংলাদেশের ভোক্তাদের একটা বিরাট আস্থা আছে। অ্যাজ এ দেশীয় না, নট অনলি দেশীয় না, এটা আমরা কিন্তু ওল্ড আইসিআই কোম্পানি, ওরা আমরা ইম্পিরিয়াল কেমিক্যাল ইন্ডাস্ট্রি অফ ইউকে ছিলাম। ওই আমরা দেশীয় হিসাবে আমাদের একটা ঐতিহ্য আছে, জি। আর আমরা একটা আইসিআই এর ঐতিহ্য আমরা আবার ধারণ করছি। ধারণ করা হয়েছে। তো আমাদের সবচেয়ে যে শক্তি সেটা হলো আমাদের কোয়ালিটি। কোয়ালিটি বলতে কিন্তু নট অনলি কোয়ালিটি অফ দি প্রোডাক্টস, কোয়ালিটি অফ এভরিথিং, ইজ প্যাকিং, মানে আমার ডিলিং, আমাদের যে কাস্টমারদের সঙ্গে যে আমাদের কমিটমেন্ট, আর ব্র্যান্ডের সঙ্গে আমরা যে প্রমিসটা করি, আমরা এই প্রমিসটা কিন্তু আমরা অক্ষর অক্ষরে পালন করি। ইফ আই হ্যাভ সেইড দ্যাট ইজ এফেক্টিভ ইন কিলিং মসকিটোস, ইট ইজ 100% এফেক্টিভ। ইফ আই সে দ্যাট মাই আটা ইজ 100% পিওর, এবং আপনি দেখেছেন যে আমাদের খাদ্যগুলোর নামই আমরা দিয়েছি পিওর। এখন কেন দিয়েছি? বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা খাদ্যের মধ্যে সেটা হলো পিউরিটি। দেখেন, আটা সঠিকভাবে পাওয়া যায় না, ভালো একটা আটা আগে পাওয়া যেত না, ভালো একটা লবণ পাওয়া যেত না যেটার মধ্যে ময়লা দেওয়া থাকতো। ফ্রেশ যে জিনিসটা আমরা হ্যাঁ, বুঝি, এখন যে pure সাদা fresh। ধবধবে দেখেন, কারণ লবণের কালারই তো সাদা ধবধবে। আগে যে একটু ময়লা দেখতেন, ওটা ময়লা থাকার কারণে ময়লা দেখতেন। এখন আমাদের এসিএস সল্ট যে নাম্বার আপনি দেখেন যে সাদা ধবধবে, এটা বিকজ এটা ইট ডাজন্ট ক্যারি এনি ডার্ট। তারপরে একইভাবে আপনি মশলাগুলোতে দেখেন, কাগজে দেখেছেন যে মরিচের সঙ্গে কাঠের গুঁড়া, এই গুঁড়া মেশানো হয়, হলুদের সঙ্গে মেশানো বিভিন্ন হয়, ধরনের ভেজাল যেটা বিভিন্ন আমরা ভেজাল। বুঝি। সেইখানে কিন্তু পিউরিটি ইজ এ চ্যালেঞ্জ। আচ্ছা, মানে আপনারা সবচেয়ে মানে আপনাদের এনশিওরমেন্টটা হচ্ছে আপনাদের পিউরিটি আর আপনাদের কোয়ালিটি। হ্যাঁ, পিউরিটি অফ দ্য কোয়ালিটি, দ্যাটস ওয়াই নামই দিয়েছি পিওর। হ্যাঁ, এই জন্যই পিওর নাম দিয়েছি। আবার কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনার হয়তো চানাচুর, ক্যান্ডি, ক্র্যাকার, এগুলো তো আমরা খেয়ে থাকি ফান করার জন্য, একটু ফান পাই, ওইগুলো নাম দিয়েছি ফান নামে। আচ্ছা, তো কাজে আমাদের প্রোডাক্টের সম্পর্কে বলা হয় যে এটা কেন আমরা কিভাবে আমরা স্ট্র্যাটেজিটা প্রোডাক্ট করা অনুযায়ী সেই স্ট্র্যাটেজিটা strategy গঠন করা। করা হচ্ছে। কোয়ালিটির কথা বলছিলাম, যদি একটু কোয়ান্টিটি নিয়ে প্রশ্ন করি, হ্যাঁ, বলেন। যে সেই ক্ষেত্রে আপনাদের কোয়ান্টিটিটা আপনারা কিভাবে এনশিওর করছেন? কোয়ান্টিটি অফ হোয়াট? কোয়ান্টিটি অফ দ্য প্রোডাক্ট, কমোডিটি যেগুলো আপনি বলছিলেন যে যতটুকু প্যাকেটজাতকরণে, প্যাকেজে যতটুকু আছে, wait, it is just whatever I have said. I told you the whatever promise I have given. I have said that 1 kg of salt, it is 1 That kg means of 1 salt. kg, okay. I have said 2 kg of atta, you wait, it is 2 kg. Nothing. AC will not do anything which is wrong. At least আমাদের অনেক হার্ড আর্ন সুনাম আছে, কিন্তু এই সুনাম কিন্তু আমাদের নষ্ট করা যাবে না। We are here only to increase our image and goodwill. বাংলাদেশে তো এখন অনেক আমরা এরকম কোম্পানি দেখতে পাচ্ছি এই কমোডিটি প্রোডাক্টের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনাদের বিজনেস গ্রোথটা যদি আমাকে একটু বলতেন। আমাদের বিজনেস গ্রোথ আমি আপনাকে আগেই বলেছি, প্রতি ক্ষেত্রে আমরা প্রায় লিডার, এবং আমরা যদি লিডার না হয়ে থাকি পরে আসছি। যেমন ধরেন কয়েল, আমি বলেছিলাম আপনাকে একটু আগে, আমরা কিন্তু অনেক পরে আসছি কয়েল, আচ্ছা, কিন্তু আমরা নাও উই আর দি লিডার। আচ্ছা, মানে অনেক পরে আনার সত্ত্বেও এখন হ্যাঁ, আপনারা কারণ মার্কেটে এটাতে নাম্বার ওয়ান leading। ইজ কোয়ালিটি। আচ্ছা, আমাদের লবণ দেখেন, লবণের ব্যবসাতে আমরা ছিলাম না, আপনি অনেক নাম শুনেছেন লবণে, তো ওরা কিন্তু এখন নাই। এখন লবণ যখন আমরা আসছি, উই হ্যাভ গিভেন কোয়ালিটি প্রোডাক্ট, পিপল হ্যাজ অ্যাকসেপ্টেড ইট। উই হ্যাভ গিভেন এ ফরমিডেবল প্রাইস, পিপল হ্যাজ অ্যাকসেপ্টেড। কাজে এটা আমাদের কোনো সমস্যা হয় না। তার মানে আপনাকে যদি আমি বলি যে বর্তমান মার্কেট পজিশন আপনাদের, সেই ক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন আপনারা লিড করছেন। না, যেখানে আমরা করি, জি। যে ব্যবসাগুলো আমরা সব ব্যবসা প্রোডাক্টগুলোতে করি না, সবগুলোতে না। যেমন ধরেন আমার তেল নাই, জি, জি। যেমন আমি সুগার আমি অল্প করে করি, যেসব ব্যবসা আমরা করি মোস্টলি আমরা লিডার হতে পারি, বিকজ আমাদের সেই কমিটমেন্টটা আছে যে আমরা জনগণকে একটা ফরমিডেবল প্রাইসে একটা ভালো প্রোডাক্ট দিই। অবশ্যই এই ক্ষেত্রে আপনাদেরকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। অবশ্যই। সেই ক্ষেত্রে আমাদেরকে যদি একটু চ্যালেঞ্জগুলো আপনি যখন ফার্স্ট চ্যালেঞ্জ ছিল, আমি যখন লবণটা দিই, আমি লবণ দিয়ে বলি, হ্যাঁ, শিওর। লবণের দাম হলো 15 টাকা, এবং সাধারণ লবণের দাম হলো 8 টাকা। মানুষ বলে যে আপনি 8 টাকা লবণ কেন 15 টাকা দিয়ে কিনবো, এত ডাবল হয়েছে। এক। দ্বিতীয়ত আমি বলি আমারটা ডার্ট ফ্রি, একদম ময়লার লবণ, কোনো ময়লা নাই, ময়লাগুলো অর্ধেক প্রায় ফেলে দিচ্ছি, অর্ধেক থাকে প্রায় ময়লা, কাজে দাম বেড়ে গেছে, যেহেতু এটার এখন 100% স্বাদ, প্লাস এটা পিউরিফিকেশন করার জন্য যে হিউজ মানে মেশিনারিজ লাগে, হিউজ ইনভেস্টমেন্ট লাগে, সেটা তো একটা ব্যাপার। তো এখন আমাকে বলে লোকজন, চ্যালেঞ্জের যেটা আপনি বললেন যে স্যার আপনি কি ছোটবেলা কোন লবণ খাইছিলেন, এই সাদাটা খাইছিলেন না কালোটা খাই এত বড় হয়েছেন? তো এখন এটা উত্তর কি দিবেন? আমি বলে যে ভাই, আমরা ছোটবেলাতে অনেক কিছু করেছি। আগে ছোটবেলায় আমাদের পূর্বপুরুষরা কবিরাজি বাটা ওষুধ খাইতো, এখন কি তাই খায়? বিকজ থিংস হ্যাভ চেঞ্জ, ওয়ার্ল্ড হ্যাভ চেঞ্জড। আগে অনেক কিছু আমরা করতাম যেটা এখন করি না, যার কারণে বলে ফলপ্রসূতি কি হয়েছে, আমাদের লংজিভিটি বেড়ে গেছে, আমাদের লাইফস্টাইল বেড়ে গেছে। আজকে একটা আগের দিনে মানুষের ছিল একটা অ্যাভারেজ লাইফ স্প্যান ছিল 40-45, হার্ডি 50,
টুডে স্ট্যান্ডিং টুডে 63। আর 63 বছর তো মানে যে কোনো লোকই এখন বাঁচে, তো কাজে আমাদের তো বাঁচাও বেড়ে গেছে। এখন বলতে পারেন খালি এইটা না, আমাদের প্রোডাক্ট না, সবকিছুই। আপনি পরিচ্ছন্নতা শিখেছেন, আপনি ভালো প্রোডাক্ট খেতে শিখেছেন, কোয়ালিটি প্রোডাক্ট খেতে শিখেছেন, সো ইউ আর নাও বেটার অফ। আগে আমরা যেখানে বাজারে যে কেনাকাটা করতাম সেখান থেকে আমরা বড় বড় শপে এসেছি, বড় বড় শপে এসেছি, তারপরে ভালো আগে একটা পরিবেশে মানুষ কেনাকাটা খেতে করা। পারলে খুশি হতো, যত মোটা হয়েছে তত খুশি। এখন দেখুন ওবেসিটি ইজ এ বিগ প্রবলেম, উই ডোন্ট ওয়ান্ট টু বি ওবেস, উই ওয়ান্ট টু বি অ্যাজ স্লিম অ্যাজ ইট ইজ। আমরা আপনাদের মার্কেট পজিশনিং এবং আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা একটা বিরতির সময় এসেছে, ঠিক আছে, ধন্যবাদ। আলোচনার এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন ব্যবসাপাতি সারাদিন। এই মুহূর্তে আরেকবার জানিয়ে দেব ঢাকার পুঁজিবাজারের সবশেষ পরিস্থিতি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে লেনদেনের ক্ষেত্রে একটি মিশ্র অবস্থা, এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে আসলে ডিএসসিএক্স ইন্ডেক্সটি ইতিবাচক ধারায় রয়েছে এবং 13.90 পয়েন্টের মতো বেড়ে এই ইন্ডেক্সটি অবস্থান করছে 4711 পয়েন্টে। পাশাপাশি ডিএস30 ইন্ডেক্সটির ক্ষেত্রে 6.31 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1709 পয়েন্টে, এবং ডিএসসিএস অর্থাৎ সরিয়ে ইন্ডেক্সটির ক্ষেত্রে 4.22 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1006 পয়েন্টে। মোট লেনদেনের পরিমাণ 259.30 লাখ টাকা ছাড়িয়েছে। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে এই মুহূর্ত পর্যন্ত 116টি রয়েছে দর বৃদ্ধি তালিকায়, তবে দর হারানো তালিকায় রয়েছে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। 111টি উঠে এসেছে দর বৃদ্ধি তালিকায় এবং দর হারিয়েছে 128টি কোম্পানি। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে 95টি দর বেড়েছে এবং 122টি কোম্পানি দর হারিয়েছে, এবং শুধুমাত্র মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে 15টি ইউনিটের দর বেড়েছে এবং হারিয়েছে 8টি ইউনিটের দর। এ ছিল এখনকার মতো ঢাকার পুঁজিবাজারের সব শেষ অবস্থা। বিরতিতে যাওয়ার আগে পুঁজিবাজার অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক এবং এসিআই সল্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীরের সাথে। তার সাথে আলোচনায় আবারও ফিরছি। জনাব আলমগীর, আমরা বিরতিতে যাওয়ার আগে আপনাদের এসিআই এর সার্বিক অবস্থা এবং মার্কেট পজিশনিং, পাশাপাশি আপনি অনেক আপনাদের বিভিন্ন কোয়ালিটি কথাও বলছিলেন। আমি যদি আরেকটি বিষয় জানতে চাই যে আপনাদের তরফ থেকে এখন আপনাদের মার্কেটিং পলিসি অথবা সামনের দিনগুলোতে প্রোডাক্টে কোনো ধরনের চেঞ্জ আনতে যাচ্ছেন কিনা? আপনারা জানেন যে বাংলাদেশের রিটেইল মার্কেটে আমাদের অনেক অবস্থান রয়েছে। জি, কাজেই বাংলাদেশের মানুষের প্রতি আমাদের প্রতি যেমন আস্থা হয়েছে, আমাদেরও তাদের প্রতি একটা রেসপন্সিবিলিটি রয়েছে। আমরা প্রতিনিয়ত আমাদের পরিবর্তন করতে থাকি এবং সব পরিবর্তনগুলো আমাদের কিন্তু ইতিবাচক থাকে। মানে সবসময় কাস্টমার এক্সপেকটেশনটা ফুলফিল। আমি একটু উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। জি, অবশ্যই। আপনারা দেখেছেন বাংলাদেশের সারা জীবনে আমরা দেখেছি যে আটার যে প্যাকগুলা, এই প্যাকগুলা থাকে এইচডিপি। হ্যাঁ, আমরা কিন্তু এই প্রথম লেমিনেটেড প্যাকে একটা আটা দিয়েছি। উদাহরণ, লাভটা কি? আটা থাকবে অনেক কোয়ালিটি, অনেক ভালো থাকবে এবং অনেক সুন্দর থাকবে, ফেটে যাবে না, ঝরঝরে থাকবে, ফেটে যাবে না। আপনি দেখেন এসিআর আটার যে প্যাকটা লেমিনেটেড প্যাক, আগে ছিল এইচডিপি প্যাক, ওটা ছিল নরম নরম যে প্যাকগুলো কাগজের মতো। এটা কেন দিয়েছি? এটা কিন্তু টাকা কিন্তু অনেক বেশি লেগেছে, এটাতে কিন্তু অনেক টাকা বেশি লেগেছে। প্রাইস কিন্তু আবার অন্যদের মতোই আমার সেম, কারণ আমরা বাজারে যেহেতু লিডারশিপ আছে, আমাদের প্রতি মানুষের যেমন এক্সপেকটেশন আছে, আমাদের করণীয় আছে। আপনি সে জন্য খুশি হবেন, রিসেন্টলি গত মাসের 13 এবং 14 তারিখে, মানে ফেব্রুয়ারি 13-14 তারিখে বোম্বেতে হয়ে গেল এশিয়ান কংগ্রেস, রিটেইল কংগ্রেস হলো। সেখানে 40টি দেশের 200 লোক ওখানে প্রফেশনাল একত্রিত হয়েছে। বাংলাদেশ থেকে একটি মাত্র মানে কোম্পানি বা আমি নিজে রিটেইল এক্সেলেন্সের জন্য অ্যাওয়ার্ড পেয়েছি, রিটেইল লিডারশিপ অ্যাওয়ার্ড। কারণ বাংলাদেশের সমস্ত কোম্পানিগুলোর মধ্যে রিটেইল টাচ পয়েন্ট আমাদের অনেক বেশি আছে, অনেক প্রোডাক্ট আছে রিটেইলে। কাজে আমাদের যেরকম টাচ পয়েন্ট বেশি আছে, আমরা যেরকম পুরস্কৃত হই, সেরকম আমাদের দায়িত্ব বেশি আছে। কাজে সবসময় না, থ্যাংক ইউ, সবসময় কিন্তু আমরা এটা করছি, কারণ আমরা সবসময় এটা। এক্ষেত্রে কি আপনাদের প্রফিট টেকিং এর ক্ষেত্রে মানে প্রবলেম হয় কিনা আমি জানতে চাচ্ছি, যে কারণ মার্কেটে অলরেডি একটা কম্পিটিশন থাকে প্রাইস নিয়ে, সেক্ষেত্রে আপনারা কোয়ালিটি এনশিওর করছেন, পাশাপাশি প্রাইসের কথা যেটা বললেন, এক্ষেত্রে কি মার্কেটে চ্যালেঞ্জ? আমরা আগে বলেছি যে আমরা অনেক সামগ্রী কিন্তু আমরা ব্যবহার করি, আমরা অনেকগুলি সামগ্রী বাজারজাত করি। এতে করে সুবিধা আছে কি, যে অল্প অল্প প্রফিটে আপনি যদি কোয়ান্টিটিটা অনেক বেশি পান, তাহলে কিন্তু আপনি সার্ভাইভ করতে পারবেন। আর আপনি যদি শুধু একটা আটা ময়দা নিয়ে বসতেন, শুধু যদি আমি এই মশলা নিয়ে বসে থাকতাম, তাহলে হতো কি, আমার ওইটাতে প্রফিট এনশিওর করতে হতো। আমি কিন্তু এখন প্রফিটের যে কম ডাইভার্সিফাইড করে দেওয়ার কারণে আমি কম প্রফিটেও কিন্তু একটা ভালো প্রোডাক্ট বাজারজাত করতে পারি। এটা আমি করেছি। সেক্ষেত্রে আপনার আর্নিংসে কোনো প্রবলেম না, সেটা আমার ধারাটা ঠিক রাখে। আর আপনি জানেন যে কমোডিটি প্রোডাক্টস ইজ নট এ ভেরি হাই প্রফিটেবল আইটেম।
ইস জাস্ট টু সার্ভাইভাল করে আমরা যাতে করে গ্রোথ ঠিক রাখা যায়, গ্রোথটা ঠিক রাখা গ্রোথ ঠিক রাখা যায় আমাদের, কারণ আমাদের ইনভেস্টরও আছে। মানে এটা তো আপনি তো জানেন যে there are thousands of investors in this মানে in this organization ইন্ডাস্ট্রিতে। জি, কাজে আমাদের সেটা করা যায়। জি, আর বাংলাদেশে আসলে কমোডিটি মার্কেটে আপনি কি ধরনের পরিবর্তন আশা করছেন, যেহেতু বাংলাদেশে তো কমোডিটি মার্কেটে আপনি অনেক পরিবর্তন দেখতে পাচ্ছেন, অলরেডি আছে? অলরেডি হচ্ছে। আর যেমন আমি বলি অনেকগুলি আর কি স্ট্যান্ডার্ডে, change? অনেকগুলিতে এসে বাংলাদেশ একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পৌঁছে গেছে। আগে দেখেন আমরা কি নিতাম, আটা কিনতাম আগে একটা ওই ইয়ের ভিতরে, ওই কাগজের একটা প্যাকেটের মধ্যে দিত, 2 কেজি আটা দেন, 1 কেজি খোলা। আটা দেন, খোলা ঠোলার ভিতরে। জি। এখন এটা কি প্রথম হলো পলিথিন হলো, পলিথিন হওয়ার পর নাম নাই, এবার কি হলো এটা ব্র্যান্ডেড হলো। ব্র্যান্ড হলো। ব্র্যান্ড হওয়ার মানে কি, এটা দায়িত্ব আমি নিচ্ছি, এটার ভিতরে যে কোয়ালিটি আছে আমি নিচ্ছি, যারটাই হোক, আমি আমারটা করে বলছি না, যে কোনো কোম্পানি তার নাম দিয়েছে, সে দায়িত্ব নিয়েছে। কাজে এখানে এই দিক দিয়ে কিন্তু এই পরিবর্তনটা কিন্তু আসতেছে, লুজ থেকে প্যাকেট, প্যাকেট থেকে এখন ব্র্যান্ডিং। জি, লবণেও তাই দেখেন, আগে কিছু লবণ ছিল ওই আমরা ঠুঙ্গার মধ্যে নিতাম, তারপরে হলো কি খালি প্যাকেট, তারপরে আসলো প্যাকেটই নাম কিন্তু একই জিনিস, এখন কিন্তু অনেক। এই যেমন আমি বলি বাংলাদেশে আমরা যে ধরনের লবণ দিই এটা বিশ্বমানের, বিশ্বের চেয়ে ভালো লবণ কিছু নাই। মানে লবণ তো আর কি থাকবে, লবণ তো একই হলো মানে 100% ডার্ট ফ্রি লবণই তো লবণ, কাজে এর চেয়ে বেটার কি করা যেতে পারে। হ্যাঁ, এবং প্রপারলি আয়োডাইজ, ঠিকই আছে, সবকিছু আছে। এরকম ভাবে এই পরিবর্তনের ধারা কিন্তু থাকবে। আর রিটেলের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যেহেতু বিশ্বমানের আমাদের সবকিছু, তো এই ধরনের রিটেলের ক্ষেত্রে কি কি স্বীকৃতি পাওয়া গেছে অলরেডি? না, আমাদের যে রিটেলে আমি আপনাকে বললাম যে আমরা রিটেলে ভালো করার কারণে এই যে এশিয়ান রিটেল কংগ্রেস থেকে ওটা থেকে এবার আপনি বছর যেই আমরা awardটা এবার বছর পেয়েছেন। আমরা রিটেল লিডারশিপ অ্যাওয়ার্ড পেলাম, যেটা সমস্ত কাগজগুলোতে এসেছে। তাছাড়াও কিন্তু আমি বলি বাংলাদেশের অনেক কিছুই কিন্তু এখন বিশ্বে মানে সমাদৃত। রিসেন্টলি এই মাসের মানে গত সপ্তাহের মধ্যে হয়ে গেল নেপালে নেপাল ইকোনমিক সামিট, যেখানে বাংলাদেশ থেকে আমাকে এবং আরেকজনকে নিয়ে মানে ওয়ার্ল্ড ব্যাংক পাঠিয়েছিল বাংলাদেশে এক্সপিরিয়েন্স বলার জন্য, আচ্ছা, যে কমার্শিয়ালাইজেশন অফ দি এগ্রিকালচারাল ইনপুট। আমারটা ছিল সাবজেক্ট এটা, কমার্শিয়ালাইজেশন এগ্রিকালচার, আমরা এগ্রিকালচার ইনপুটগুলোকে কেমন সুন্দর করে কমার্শিয়ালাইজেশন করেছি। এবং আমি আপনাকে বলতে পারি টুডেস সামিট হয়েছে ওখানে, এবং আমাদের এক্সপিরিয়েন্সে যখন আমরা তাদেরকে বলেছি দেয়ার আর লট অফ লার্নিং ফর দেম অলসো। কাজে এটা এমন না যে আমরা বাংলাদেশে যা করছি বিশ্বে তা বুঝতেছে না, বিশ্ব কিন্তু বুঝতেছে। মে নট বি উই আর ইকুয়াল টু ডেভেলপ কান্ট্রি, বাট উই আর এন এক্সাম্পল ইন ডেভেলপিং কান্ট্রিজ, যে এটা কিন্তু আমাদের মধ্যে হচ্ছে। সেক্ষেত্রে মানে কনজিউমাররা কিভাবে ফিল করছে? না, কনজিউমাররা কিন্তু এটা ফিল করছে, কারণ কনজিউমাররা যে আপনি যে দেখেন আজকে যেসব জিনিসগুলো বাজারে আপনার পাচ্ছেন সবগুলো থেকে কিন্তু প্রায় উঠে কিন্তু আসতেছে। একটা জিনিস কি আমাদের মধ্যে কাজ করে না, অ্যাজ এ কাস্টমার, যদি আমি বলি যে আমরা কম প্রাইসে ভালো মানের জিনিসটাই হয়তো আমরা মার্কেটে খুঁজি, সার্চ করি, হ্যাঁ, তাহলে এটা পেতে সেক্ষেত্রে- পারেন, এটা আপনি ভোক্তা হিসেবে আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট জি, করি। তাহলে সেইখানে আপনারা কিভাবে না, কাস্টমারকে সেটা ধরে পারা রাখছেন? যাবে, হ্যাঁ সেটা পারা যাবে। আপনি শুনেন, প্রফিট strategy। আমার কথা হলো যে একটা লোক আগে কি হতো, একটা লোক একটা জিনিস নিয়ে পড়ে থাকতো, জি। তার সংসার তার কোম্পানি সবকিছু ওইটার থেকেই প্রফিট করে করতে হবে। কিন্তু এই ডাইভার্সিফিকেশন হয়ে যাওয়ার কারণে এসিআই ইজ এ হাইলি মানে এটি বিগ কনগ্লোমারেট, এর ফার্মাসিউটিক্যাল আছে, এগ্রি বিজনেস আছে, কনজিউমার ব্র্যান্ডস আছে, রিটেল বিজনেস, স্বপ্ন আছে, তো সবগুলা মিলে এখন কিন্তু আমার যদি আগে ফার্মাসিউটিক্যাল থাকতো শুধু খালি, তাহলে তো আমার সমস্ত কিছু ফার্মাসিউটিক্যাল থেকে আয় করতে হতো। আমার যদি কনজিউমার বিজনেস থাকতো, ডাইভার্সিফিকেশন করে কেন, যাতে করে মানুষ অল্প মানে স্বল্প লাভ এই প্রত্যেকটাতেই করে নাম্বারটা যখন বেশি, আজকে যদি আমি 200 কোটি টাকা প্রফিট সেল করি, জি। আর আমি যদি আজকে 4000 কোটি টাকা সেল করি, পার্সেন্টেজ অফ প্রফিট কিন্তু কমানো যেতে পারে। কাজে এইভাবেই কিন্তু আজকে আপনি দেখবেন যে আপনি ভালো প্রোডাক্টটা ভালো একটা প্যাকেজিংয়ে একটা পরিমিত মূল্যে আপনি পাচ্ছেন, জাস্ট বিকজ দ্যাট ইট ইজ বিং গিভেন বাই এ কনগ্লোমারেট। এটা কিন্তু আমরা কিন্তু একটার উপরে ডিপেন্ডেন্ট, জি, যে হিউজ প্রফিট করতে হবে, হিউজ প্রফিট নট পসিবল ইন কমোডিটি বিজনেস। হ্যাঁ, কমিউনিটি বিজনেসে এটা একটু এটা একটা চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ হয়ে যায়। আর আপনার তরফ থেকে যদি আমি জানতে চাই যে ভোক্তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে এই ধরনের প্রোডাক্ট কেনার ক্ষেত্রে? না, আমি ভোক্তাদের শুধু এটি বলি যে আমার কোম্পানি করে না, ভোক্তারা যেন তাদের মানে যে মানে কষ্টের টাকা যেটা জি। বলি, হার্ড আর্ন মানি, দে শুড স্পেন্ড সিইং দি কোয়ালিটি অফ দি প্রোডাক্ট, কোয়ালিটি ফ্রম এ কোয়ালিটি শপ, যাতে করে এনশিওর করতে পারে। জি। এবং তারা মানে অল্প টাকা অল্প ডিফারেন্সের জন্য তারা একটা মানে তাদের যে পয়সাটাকে নষ্ট করা উচিত, এটা তারা বুঝেন। আমি বলি কি বাংলাদেশে কনজিউমাররা আমার বলতে পারেন ওনারা অনেক সচেতন, এবং তারা তাদের মানে সঠিকভাবে সঠিক প্রোডাক্টটা তুলে নিতে পারেন, যার কারণেই কিন্তু ভালো প্রোডাক্ট বাজারজাত করলে অসুবিধা হয় না। আমরা তার বড় প্রমাণ, আমরা যেটা ভালো প্রোডাক্ট দিয়েছি, কনজিউমার এটা সাপোর্ট করেছেন, সঙ্গে সঙ্গে নিয়েছেন।
সে জায়গায় আপনারা সফল। হ্যাঁ, কাজে আমরা সফল হতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ অলসো। অ্যান্ড আপনাদের মাধ্যমে আমি আমাদের অগণিত যে ভোক্তা আছে তাদেরকে আমাদের সামগ্রী এবং অন্যান্য সামগ্রী আমাদের সাপোর্ট করার জন্য আমি অশেষ ধন্যবাদ জানাই এই সুযোগে। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। আজ আলোচনা এখানে শেষ করছি। এই পর্যন্ত নিচ্ছি সংবাদ বিরতি। সংবাদের পর খাতুনগঞ্জ থেকে মতিঝিল দেখার আমন্ত্রণ রইল।